প্রবাসীরা বিদেশে যায়, কাজ করে না ভাই, খালি মোবাইল টিপাই আর বোর সাথে চ্যাট করে, প্রেমিকার সাথে চ্যাট করে। আর কয়েকদিন পর পর এসে সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও বানাই যে আমার 5 মাসের বেতন দেয় নাই, 2 মাসের বেতন দেয় নাই। তো তোরা তো মোবাইল টিপাস আর ফেসবুকে সময় দেস, চ্যাট করস, বাড়িতে ফ্যামিলিদের সাথে কথা বলতে দেয়, সময় দেয়, তোর বেতন কিভাবে দিব, কাজ কিভাবে করবি? এই কথা হচ্ছে বাংলাদেশের মানুষের কথা, বাংলাদেশের মানুষের জন্য। আরে তোদের যদি প্রবাসী কল্যাণ মন্ত্রী যদি এই কথা বলে, তোরা কিভাবে তোদের কপাল করবি? দেখ, তোদের চিন্তা তোরাই কর। প্রবাসে যাইতাম না, দেশেই আছি, দেশের মানুষের কথা সহ্য করতেছি, দেশেই থাকতেছি। ওই প্রবাসী যাইবো, টাকা 5 লাখ খরচ করি, 10 লাখ খরচ করি, 20 লাখ খরচ করি, আবার বাংলাদেশ থেকে মন্ত্রী বলবো যে ওরা মোবাইল টেপে, ওরা কাজ করে না, ওরা বেতন কোথা থেকে পাবে? আরে এই মন্ত্রী যদি তোদের পক্ষে না থাকে, তাহলে তোরা কি করবি? আসে কান দেখ, ফেসবুকে আয়, কথা বল, ভিডিও বানা, আর কানতেই থাক যে আমরা ঘাম জড়াইতে তো সব হয়ে যাইতেছে, হ্যাঁ, সব পানি হয়ে যাইতেছে, পানি হয়ে যাইতেছে, আসি রান্না করা লাগতেছে, খাওয়া লাগতেছে। হ্যাঁ, আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে, মামা আছে, তারপরে আমার দুলাভাই ছিল, ফুফাতো ভাই আছে, বিদেশে আছে, অনেকেই আছে বিদেশে। ওরা কি কষ্ট করে না করে ওইটার কথা বাদই দিলাম। এই যে বাংলাদেশের কত মানুষ প্রবাসে কাজকাম করে, চাকরি বাকরি করে, এরা কষ্টই করে। আর হুন্ডিতে টাকা ফাটালে নাকি সরকারের লস হয়, ব্যাংকে টাকা ফাটাইলে, বৈধ পথে টাকা ফাটাইলে ব্যাংকের সরকারের লাভ হয়। তো আসলে যখন নিজের টাকা খরচ করে তুমি প্রবাসে যাইবা, তোমাকে কোনো সহযোগিতা করবে না, তোমার পাসপোর্ট বানাইতে 8,000 টাকা জায়গায় 20,000 টাকা লাগবে, হ্যাঁ, তোমার টিকিট ভাড়া যখন 50,000 টাকার কাছে 1.5 লাখ টাকা লাগবে, তোমার ভিসা যখন 2 লক্ষ টাকার কাছে 4 লক্ষ টাকা লাগবে, তখন তো তুমি তোমার মন মতো তুমি করতে পারো না, মন মতো তুমি চলতে পারো না ভাই। ভিডিওতে এসে তো অনেক কথাই মন মতো বলো, তো যাওয়ার সময় কেন মন মতো চলো না? মন মতো চললে তার বিদেশে যাইতে পারবো না ভাই। তো এটাই হচ্ছে বাঙালির দুঃখ। বাঙালি গরিব থাকবে এবং এই মন্ত্রীরা উল্টাপাল্টা কথা বলবে, নিজের স্বার্থ নিয়েই থাকবে, এটাই আর কি।